হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা খুব ছোট করে ধাতু ঘটিত জল দূষণ এবং মানব স্বাস্থ্যের উপর তাদের প্রভাব আলোচনা করি। তো প্রথমে হচ্ছে আর্সেনিক। আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে সেটা মানবদেহে বৃদ্ধি পেতে পারে, কারণ মানুষ যেহেতু ভূগর্ভস্থ জল পান করে। তো এক্ষেত্রে কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ হয়, অর্থাৎ হাতে এবং পায়ের তলায় কালো কালো ছাপ দেখা যায়। পারদ। পারদ হচ্ছে বিভিন্ন শিল্পজাত বজ্র পদার্থ, কাগজ শিল্প, এছাড়াও আয়না তৈরির কারখানা থেকেও পারদ মিশতে পারে। তো পারদের ফলে মিনামাটা রোগ হয়। মিনামাটা রোগ হয়। এবার হচ্ছে সীসা। সীসা হচ্ছে শিল্প কলকারখানা, ছাপাখানা, যানবাহনের ধোঁয়া এবং পেনের কালি। ছাপাখানার কালি এবং পেনের কালিতে প্রচুর পরিমাণে সীসা থাকে। তো সেগুলো জলের সাথে মিশলে সীসা ঘটিত রোগ, যেটা ডিসলেক্সিয়া হয়। ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে একবারে নষ্ট করে দেয়, যে মানসিক রোগী হয়ে যায়, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন, সেই আক্রান্ত হয়ে যায়, সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এবং ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে কয়লা নিঃসৃত হয়, বা কয়লা দূষিত জল যেটা জলাশয়ে মেশে, সেটাই প্রচুর পরিমাণে ক্যাডমিয়াম থাকে, যার ফলে ইটাই রোগ হয়। এবং ক্যাডমিয়ামের ফলে যে ইটাই রোগ হয়, এটাই কি হয়, আমাদের অস্থির যে গঠন সেটা অসম্পূর্ণ থেকে যায়, ফলে অস্থির বক্রতা দেখা যায়। তো এই গেল ধাতু ঘটিত জলদূষণ এবং মানব স্বাস্থ্যের উপর প্রভাব। থ্যাংক ইউ।